চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। সাত্ত্বিক আহার কাকে বলে? সাত্ত্বিক আহার করলে কি হয়? নাম্বার 1 পয়েন্ট আপনি নোট করতে পারেন। সাত্ত্বিক আহার তাকে বলা হয় যে আহারগুলি খেলে বা গ্রহণ করলে আমাদের শরীরের উন্নতি হবে, শরীর সুস্বাস্থ্যবান থাকবে এবং আমাদের মানসিক পরিস্থিতি শান্ত থাকবে। এটা হচ্ছে সাত্ত্বিক আহার। সাত্ত্বিক আহারের মধ্যে পড়ে দুধ, ফলমূল, শাকসবজি, এগুলো সাত্ত্বিক আহার। সাত্ত্বিক আহার যদি আপনি গ্রহণ করেন, আপনার মনের যে একটা বিকার, সেই বিকারটা কম আসবে, মন চঞ্চল কম হবে, মনের গতি স্থির থাকবে এবং আপনি একজন সুস্বাস্থ্যবান লোক হয়ে জীবনযাপন করতে পারবেন। অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আরো সাত্ত্বিক আহার করলে কি হবে? ভগবত ভক্তিতে আপনার মন বসবে, আপনি ভগবানের প্রেম পাবেন, ভগবানের প্রতি আপনার অটুট শ্রদ্ধা জন্ম নেবে। আপনি গীতা ভাগবত পড়বেন, আপনি শাস্ত্র তত্ত্ব আলোচনা করবেন এবং জ্ঞান চর্চা করবেন, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে সাত্ত্বিক আহার করলে ওই মানুষটার ভিতরে এই গুণগুলি প্রকট হয়। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে সাত্ত্বিক আহারের ব্যাপারে, কিন্তু সাত্ত্বিক আহারটাকে বুঝুন যে আহারটি গ্রহণ করলে আমাদের শরীরের মধ্যে কোনো উত্তেজনা আসে না, সর্বদা আমার শরীর সুস্বাস্থ্য হয়ে থাকে, সুস্বাস্থ্যবান হয়ে থাকে, আমরা সর্বদা স্বাস্থ্যবান হয়ে থাকি। এটাই হচ্ছে সাত্ত্বিক আহার। এই যে কথাগুলি আপনাদের উদ্দেশ্যে বলছি, হয়তো একটু বলতে ডিস্টার্ব হচ্ছে, কারণ একটু অসুবিধার মধ্যে আছি। গীতায় আমাদের স্পষ্ট বলা আছে সাত্ত্বিক আহার, তামসিক আহার, রাজসিক আহার। গীতায় আরো বলেছে অর্জুন, যারা সাধন ভজন করতে চায়, যারা ভগবত ভক্তিতে থাকতে চায়, যারা সাধক, তাদের সাত্ত্বিক আহার গ্রহণ করা অবশ্য কর্তব্য। সাত্ত্বিক আহার গ্রহণ না করলে আপনি কোনোদিন সাধু হতে পারবেন না, আপনার মন স্থির হবে না। গীতায় বলা আছে। তাহলে এবারে আসি রাজসিক আহারে। রাজসিক আহার কি? মাছ, মাংস, ডিম, যেগুলো খেলে আমাদের শরীরে উত্তেজনা বাড়বে, যেগুলিতে তোমার রস আছে, যেগুলিতে রসালো বস্তু আছে, যেগুলিতে আমরা খেলে পরে আমাদের একটা রুচি, খাবারগুলির প্রতি একটা রুচি বাড়ে, সেটা হচ্ছে ওই রাজসিক আহার। যদি আপনি একদিন মাংস দিয়ে ভাত খান, তারপর দেখবেন আপনার আবার মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে। যদি 4-5 দিন মাছ দিয়ে খান, তারপরে দেখবেন আবার আপনার খেতে ইচ্ছা করবে। যখন আবার 15-20 দিন লাগাতার খাবেন, তারপর দেখবেন যে আর মাছ খাবো। এগুলো হচ্ছে মুখরোচক খাবার, এগুলো রাজসিক খাবার। এগুলোতে ঝাল বেশি হয়, টক বেশি হয়। এগুলো খেলে কি হয়? শরীরে উত্তেজনা বাড়ে, কাম বাসনা বেশি জাগ্রত হয়। আজকে দেখুন আমাদের ঘরের ছেলেমেয়েরা সকলেই গুটখা খাচ্ছে, সিগারেট পান করছে। হুকা তো আজকাল উঠে গেছে, আগে হুকা ছিল, খৈনি খাচ্ছে, দারু পান করছে। এগুলো কি? এগুলি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই খাদ্যগুলি খাবার ফলে মানুষ আজ রোগগ্রস্ত হচ্ছে, মানুষের আয়ু আজ কমে যাচ্ছে। আজ মানুষ 120 বছর থেকে 60 বছরে এসেছে। কেন? অনবরত মানুষ নিজের কিডনি, নিজের ফেফড়া, নিজের ফুসফুস, নিজের শরীরের সমস্ত অঙ্গগুলোকে তারা হীন করে দিচ্ছে এই খাবারগুলো খেয়ে, বিশেষ করে রাসায়নিক খাবার। এগুলো কি? এই রাজসিক খাবার যারা বেশি খায়, তারা বেশি রোগগ্রস্ত হয়। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যারা শুয়োরের মশম খাবে বেশি করে, তাদের পেটের মধ্যে ফিতা কৃমি উৎপন্ন হবে।
যারা আজকে তোমার এই পাঠার মাংস বেশি খাবে, মাছ বেশি খাবে, তাদের শরীরে সুগার আসবে। মাছ খেলে সুগার হয় না, আপনারা হয়তো শুনেছেন, কিন্তু বেশি করে মাছ খেলে সুগার হবে বর্তমান যুগে। কারণ মাছগুলো বরফ দিয়ে তৈরি, বরফ দিয়ে তৈরি নয়, আমি ভুল বললাম, বরফ দিয়ে ওই মাছগুলো কি পচা মাছগুলোকে অনেকদিন তাজা করে রাখা হয়। বরফ জাতীয় যারা মাছ খায় তাদের সুগার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা আমাদের হোমিওপ্যাথিক গ্রন্থে আছে। আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তাই আমি বললাম। আপনারা বুঝলেন, রাজসিক আহার আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ বলেছেন, যারা মাছ মাংস খায়, যারা আমিষ বুঝি, তাদের সাধন ভজন হয় না। তারা ভক্তি জগতের লোক নয়, তাদের ভক্তি সফল হয় না। তারা নিজের কামনা বাসনার তাগিদে ভক্তি করে, আর যদি সেটা সফল না হয়, সে আরো বেশি কি উত্তেজনা তার বাড়ে। আমার অমুকটা সফল হলো না, আমি তমুকটা করবো, কাল আমি এটা করেছি, পরশু আমি ওটা করবো, আজ আমার 1 লাখ টাকা হয়েছে, কাল আমি 5 লাখ টাকা করবো, আজ আমি 1 তলা বিল্ডিং দিয়েছি, কাল আমি 10 তলা বিল্ডিং দেবো। এগুলো হচ্ছে রাজসিক উত্তেজনা পূর্বক যারা বেশি খাবার খাবে, তাদের মধ্যে এই গুণগুলি আসে। রাজসিক আহার থেকে দূরে থাকবেন, মাছ মাংস কম খাবেন। আমি একবারে নিষেধ করতে পারি না, কারণ বাঙালির মাছ মাংস ছাড়া বাঁচে না, তাই কম খাবেন। এবার আসে তামসিক আহারে। তামসিক আহার তো অত্যন্ত ভাই খারাপ খাবার। ধরুন বেশি করে ঝাল, পাশি, ট্যাঙা, টক, পচা খাবার। অনেকে দেখবেন বাজারের মধ্যে গিয়ে ওই পচা খাবার খায়। কি ধরনের? ঝালমুড়ি, পারো ভাজা, টক জাতীয় খাবার, বাসি পচা খাবার, যেগুলো খাওয়া চলে না। তারপরে দেখবেন ওই যে বাসি পচা ওই দোকানদারেরা কোন দিন কিভাবে রেখেছে ওই ঝালমুড়ি, তারপরে ধরেন অন্যান্য কিছু অনেক কিছু বানায়, যেমন মুরগির ঠ্যাং ফ্যাং এগুলো বানায়, মাছের ঝোল টোল তারা ফ্রিজের মধ্যে রাখে। তারপরে দেখা গেল ওই দারু একটা বোতল নিয়ে ওই দোকান থেকে একটা মাছের মাথা বা একটা মুরগির মশম বা পাঠার কিছু মাংস নিয়ে এক বোতল দারু নিয়ে বসে। এগুলো হচ্ছে কি তামসিক আহার। সে না জানে ফ্রিজের মধ্যে কতদিন ধরে ওই খাবারগুলো ভরে রেখেছে, যেগুলো দুর্গন্ধ, মানে একটু গরম পেলে দুর্গন্ধ বের হবে। ঠান্ডা করে রেখেছে বলে ওগুলো ঠিক আছে, ওগুলো তো অনেকদিন ধরে ওখানে ভাইরাস জমছে, ভাইরাস জমার কারণে কিন্তু ওগুলো ওখানে খারাপ হয়ে গেছে। কিন্তু ঠান্ডা থাকার কারণে ওগুলো তাজা আছে, তাজা দেখা যায়, কিন্তু ওগুলো ধ্বংস হয়ে গেছে। ওগুলো ওদের মধ্যে ওই খাবারগুলোর মধ্যে ভাইরাস জমে গেছে। ওগুলো কি ক্ষতি হবে? ওগুলো তামসিক খাবার। এই খাবারগুলো খেলে কি হবে? পেট খারাপ হয়ে যাবে, চোখ দিয়ে শস্যের ফুল বের হবে, অল্প দিনের মধ্যে শরীরের মধ্যে বড় বড় রোগ এসে যাবে। আর আপনার মনের মনোবৃত্তিটা যে হবে, এটা হচ্ছে চঞ্চল। আপনার মুখ থেকে বেরিয়ে আসবে আবল তাবল কথাবার্তা। আপনি কাকে শালা বলবেন, কাকে কি বলবেন, অস্থির, ভাইঞ্চোদ, মাদারচোদ, এই সমস্ত গালি আপনার মুখ থেকে আসবে। এগুলো তামসিক আহারের ফলে হয়। যারা বাসি পচা বেশি খায় এবং বাসি পচা এই যে মাছ মাংস হোটেলে ফোটেলে যারা বাসি পচা মাছ মাংস বেশি খায়, টক জাতীয় যারা বেশি খাবার খায়, ঝাল তেতো হাবিজাবি এই খাবারগুলো যারা খায়, তাদের মুখের ভাষা কিন্তু একদমই খারাপ। তারা দিন রাত ওই গরু যেমন ওই ঘাস খাওয়ার পরে জাবর কাটে, ওই গুটকা খায়, দেখবেন ওই গুটকার সঙ্গে জর্দা মিশিয়ে খায়, তারপরে দেখবেন নানান ধরনের আউরু বাবু খাবার তাদের পছন্দ, দেশি দারু পাউয়া, এগুলো পান করবে। হিন্দিতে বলে পাউয়া, বাংলায় তো ওই অনেক ধরনের নাম আছে, ডোলটু, 70, 50, আরো কি কি নাম, এগুলো তো আমি জানি না। যারা বেশি দারু পান করে এগুলো হচ্ছে তামসিক খাবার। দারু হচ্ছে তামসিক। দারু খেলে উত্তেজনা বাড়ে, মানুষের যে জ্ঞান, এই জ্ঞানটা কি হয়, লুপ্ত হয়ে যায়।
সেই মানুষটার বুদ্ধি নষ্ট হয়ে যায়, সৎ বুদ্ধি তার ভিতরে আসেই না। একজন দারুকে যদি আপনি 1000 দিন চেয়ারে বসে, আপনার বিছানায় বসে তাকে ভালো ভালো কথা শোনান, মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে, কিছুক্ষণ হু হু করবে, তারপরে সে তৎক্ষণাৎ ভুলে যাবে। ওই তার ওই কাজ বলে আবার তার ওই পাউয়া লাগবে, ওই দারুর বোতল লাগবে, তাছাড়া সে বাঁচবে না। তাকে ভালো কথা বললে সে উল্টো বুঝি বসবে। আপনি ওকে যদি আদর করে দাদা বলেন, কাল আপনাকে ও বলবে শালা। এগুলো তামসিক আহার গ্রহণ করলে এই সমস্ত মনোবৃত্তি তৈরি হয় এবং এই সমস্ত গুণ প্রকাশ পায়। আপনারা তামসিক আহার সম্পর্কে জানলেন, রাজসিক আহার সম্পর্কে জানলেন, সাত্ত্বিক আহার সম্পর্কে জানলেন। যে ব্যক্তি সাধু তাকে ভাই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। আর কোনো ব্যক্তি যদি সাধু হতে চায় তাকে ভাই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। যদি বলেন দাদা আপনি কি খান, আমি সাত্ত্বিক আহার গ্রহণ করি, আমি মাছ মাংস খাই না, আমি বিড়ি পর্যন্ত খাই না, গুটখা পর্যন্ত খাই না, দারু খাওয়া তো দূরের কথা, দারু আমি ছুঁইও না। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যরা দারু, গাঁজা, ভাং, নেশা জাতীয় বস্তু থেকে দূরে থাকে এবং নিজেরা খায় না এবং অন্যকে কোনোদিন খাওয়ার জন্য সহযোগিতা করে। 100% গ্যারান্টি। যতক্ষণ পর্যন্ত আপনি আহারকে সংযম করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো সাধু হতে পারবেন না। আপনাকে সাধু বলে মান্যতা দেওয়া সম্ভব নয়। আমি অনেক দেখেছি, বড় বড় তিলক, বড় বড় মালা, একদম পুরো শরীরে তিলক দিয়ে, তারপরে দেখা যায় সে মাছ দিয়ে ভাত খায়, মাংস দিয়ে ভাত খায়। হ্যাঁ, সে নাকি বড় সাধু। সে আবার বলে আমিষ আবার কি, নিরামিষ আবার কি, এগুলোর কিছু নাই। আরে আমিষ শব্দটাকে বোঝো, গীতায় স্পষ্ট লেখা আছে। তারা গীতা খুলে কোনদিন দেখেই না, তাই তারা বুঝেই না। আপনারা জানলেন আমিষ কি, নিরামিষ কি। হ্যাঁ ভাই, ভগবত ভক্তি যারা করতে চান তাদেরকে আমিষ ছেড়ে দিতে হবে, নিরামিষ বুঝে হতে হবে, তাছাড়া সে সাধু হতে পারবে না। আর ভগবান তার পূজাও গ্রহণ করবে। যদি কৃষ্ণ ভক্তি করে থাকেন, কৃষ্ণ ভক্তি করলে আপনাকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, নিরামিষ খেতে হবে, তবে কৃষ্ণ সন্তুষ্ট হবে, অন্যথা নয়। জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। যতক্ষণ পর্যন্ত না আপনি জীবে প্রেম করবেন না, ততক্ষণ আপনাকে ঈশ্বর দয়া করবেন না। যদি বলেন যে আমরা তো পয়সা দিয়ে কিনে খাই, তাহলে আমাদের পাপ কেন হবে? ভাই, যে করায় আর যে করে দুটোই পাপ। আপনি 1000 টাকা দিয়ে 1 কেজি পাঠার মাংস আনলেন, তারপরে ভালো করে রান্না করে খেলেন, আমি তো পয়সা দিয়ে এনেছি, আমার তো কোনো পাপ হবে না। পয়সা দিয়ে আনলেও আপনার পাপ হবে। যতটা মাংস আপনি এনেছেন, যতটা খেয়েছেন, আবার আপনার পাটা রূপে জন্ম হয়ে সেটা ঋণ শোধ করতে হবে। আজকে যাকে আপনি খেলেন যে পাটাটাকে, তারপরে পাটা হয়ে সেটা শোধ করতে হবে। আবার সেই ব্যক্তি মানুষ হয়ে আপনাকে খাবে। আজ বাঙালি জাতি গরিব কেন বেশি? আমিষ আহারের কারণে বাঙালি গরিব বেশি। বাঙালির ঘরে লক্ষ্মী থাকে না, কারণ তারা দুষ্ট। এই যে আমিষটাকে তারা বেশি ভালোবাসে, যেখানে আমিষ আহার বেশি তৈরি হবে, যেখানে আমিষ আহার খাওয়া হয়, সেখানে লক্ষ্মী দেবী থাকে না। কারণ লক্ষ্মী ভাই তোমার মতো রাক্ষস নয়। সে পাটার মশন খায় না, সে মাছের ভাজা খায় না, সে বোয়াল মাছের ভাজা খায় না, ইলিশ মাছের ভাজা খায় না। লক্ষ্মী সেখানে থাকে যেখানে নিরামিষ আহার গ্রহণ হয়, নিরামিষের ব্যবস্থা থাকে, এবং যেখানে সাত্ত্বিক ভোজন হয়, এবং যেখানে পূজা পার্বণ সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে হয়, সেখানে লক্ষ্মী বিরাজ করে। তাই বাঙালির ঘরে লক্ষ্মী থাকবে না। বিশেষ করে রাজবংশী সব থেকে গরিব কেন? রাজবংশী তো সবে খায়, রাজবংশী বেশি গরিব। ভিডিওটা অনেক লম্বা হলো, আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলি দেখার জন্য আপনারা সর্বদা আগ্রহী থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।